চার্জ কি আর যদি কোনো একটা বস্তুকে চার্জ করতে হয় তাহলে কতগুলো প্রসেস হতে পারে, কি কি প্রসেস হতে পারে, এই সব বিষয়ে আলোচনা কিন্তু আগের দুটো ভিডিওতে হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা কিছু কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, ডিউরিং চার্জ অফ বডি মাস অফ দ্য বডি ইনক্রিজেস দেন বডি বিকামস। এবারে দেখো এটা নিউমেরিক্যাল ঠিক নয়, এটা একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন। অ্যাসারশন রিজন টাইপের কোয়েশ্চেনে এরকম ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে, যে বলে দিতে পারে যে চার্জ দেওয়া হলো, তো বস্তুর মাস যদি বেড়ে যায় তাহলে তোমার চার্জ এর নেচার কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, তুমি কি করে বলবে। তোমাদেরকে বলা হয়েছিল যে কোনো একটা বস্তুতে নেগেটিভ চার্জ আছে মানে বস্তুতে এক্সেস নাম্বার অফ ইলেকট্রন আছে, মানে সেখানে ইলেকট্রনের আধিক্য রয়েছে। আবার যখন কোনো একটা বস্তুতে পজিটিভ চার্জ দিয়েছো মানে সেখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি রয়েছে। আমার প্রশ্নে বলেছে যে এখানে মাস ইনক্রিজ করেছে, মাস ইনক্রিজ করেছে মানে অবশ্যই ইলেকট্রনের সংখ্যা বেশি আছে, ইলেকট্রনের সংখ্যা বেশি আছে বলেই তো মাস ইনক্রিজ করেছে। আর ইলেকট্রনের সংখ্যা যদি বেশি থাকে তাহলে বস্তুটার মধ্যে চার্জের নেচার কি হবে, নেগেটিভ হবে। অন্যদিকে যদি এখানে বলতো যে বস্তুর মাস ডিক্রিজ করেছে মানে স্বাভাবিক কিছু পরিমাণ ইলেকট্রন সিস্টেম থেকে বেরিয়ে গেছে, বস্তু থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। আর যদি ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেটা পজিটিভ চার্জ হবে। তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসে, ঠিক আছে। তোমাদের এটাকে যদি ঘুরিয়ে দেয় তোমাকে ট্রু ফলসের প্রশ্ন আসতে পারে, যে অ্যাসারশনে দিয়ে দিতে পারে যে কোনো একটা বস্তুর মাস বেড়ে গেছে তাহলে বস্তুর চার্জটা হচ্ছে নেগেটিভ বা পজিটিভ। অ্যাসারশন এরকম রিজনে কিছু একটা ঢুকিয়ে দিল, তোমাকে বললো অ্যাসারশন ট্রু রিজন ট্রু, অ্যাসারশন ট্রু রিজন ফলস, এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে। তোমরা কিন্তু এই ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলো যদি ভালো করে, কনসেপ্টটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন খুব সহজেই করতে পারবে। চলো সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে, বলছে উইচ অফ দ্য ফলোয়িং চার্জেস ইজ আর নট পসিবল, মানে নিম্নলিখিত চারটে চার্জের মধ্যে কোন কোন চার্জগুলো পসিবল, কোন কোন চার্জগুলো পসিবল নয়। দেখো প্রথমে কি আছে, √2e। দেখো এই কোয়েশ্চেনটা ডিসকাস করার আগে আমি তোমাদের বলে দিই যে তোমরা জানো যে কোনো একটা বস্তুতে চার্জ কিউ ইজ ইকুয়াল টু কি হয়, কিউ ইজ ইকুয়াল টু হয় n ইন্টু ই, যেখানে nটা কিন্তু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আর ইটা কি, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। এখন প্রথম অপশানে কি বলেছে, অপশান নাম্বার 1 বলেছে √2e, √2e এটা হচ্ছে কিউ। আর আমরা কিউ ইজ ইকুয়াল টু কি জানি, এনই জানি। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি n ইজ ইকুয়াল টু √2 হচ্ছে, যেটা পসিবলই নয়। কিউ ইজ ইকুয়াল টু এনিতে এনটা কিন্তু পূর্ণ সংখ্যা, সেটা 1 2 3 4 5 6 এরকম হতে হবে, √2 হতে পারে না, কারণ √2 সংখ্যক ইলেকট্রন ত্যাগ বা বর্জন করতে কোনো একটা সিস্টেম বা কোনো একটা বস্তু পারবে না। তো যেহেতু এখানে এনটা পূর্ণ সংখ্যা নয় তাই জন্য কিউ ইজ ইকুয়াল টু √2e পসিবলই নয়, তাহলে 1 নম্বর অপশান হবে না, এই চার্জটা পসিবল নয়। অপশান নাম্বার 2 কি বলেছে, অপশান নাম্বার 2 বলেছে কিউ ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻18 কুলম্ব। আর আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কত হয়, এন ই হয়। তাহলে এন ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 1.6 ইন্টু 10⁻⁻18 ডিভাইডেড বাই ই। এখন ই এর মান কত হয়, ই এর মান হয় 1.6 ইন্টু 10⁻⁻19। কাটাকাটি করলে তুমি দেখতে পাবে ওপরে 10 আসবে, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু এখানে 10, অর্থাৎ এনটা কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে, তাহলে 2 নম্বর চার্জটা কিন্তু পসিবল হবে। 3 নম্বর অপশানে কি বলেছে, 3.2 ইন্টু 10⁻⁻20। দেখো তাহলে 3তে বলেছে কিউ ইজ ইকুয়াল টু 3.2 ইন্টু 10⁻⁻20 কুলম্ব ইজ ইকুয়াল টু হচ্ছে এন ই। তাহলে এন ইজ ইকুয়াল টু দাঁড়াবে 3.2 ইন্টু 10⁻⁻20 ডিভাইডেড বাই ই এর মান দাঁড়াচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। এটা তুমি যদি কাটাকাটি করো তাহলে আসবে n ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻⁻1 অর্থাৎ 2/10 অর্থাৎ 1/5। এই চার্জটা তো পসিবল নয়, এনের মান ফ্র্যাকশন হতে পারে না, এনের মান পূর্ণ সংখ্যায় হবে, তার মানে এই চার্জটাও কিন্তু পসিবল নয়। এবারে ফোর্থ অপশান কি বলেছে, 1 কুলম্ব। তাহলে 4-এ কি বলেছে, কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম্ব,
এটা ইজ ইকুয়াল টু এনই আসছে। তাহলে এইখান থেকে তুমি যদি এন এর মান বের করো, এন এর মান বেরোবে 1/1.6 ইন্টু 10⁻⁻19। এটাকে আমি উপরে উঠিয়ে লিখছি 10⁻19। এখন তুমি বলো 10⁻19কে যদি 1.6 দিয়ে ভাগ দাও, ভাগ কিন্তু হয়ে যাবে, অ্যান্সার কিন্তু পূর্ণ সংখ্যায় বেরোবে। তাহলে 1 কুলম চার্জ পসিবল। আজকে যদি এটা 1 কুলম চার্জ না হয়, এটা যদি ধরো সাপোজ কিউ ইজ ইকুয়াল টু 1 কুলম না হয়, কিউ ইজ ইকুয়াল টু 1-এর 10 কুলম যদি হতো, কিউ ইজ ইকুয়াল টু 1-এর 100 কুলম যদি হতো, কিউ ইজ ইকুয়াল টু 5-এর 9 কুলম যদি হতো, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে এনের ভ্যালু কিন্তু পূর্ণ সংখ্যায় আসতো। তোমরা চাইলে ক্যালকুলেট করে দেখতে পারো। তাহলে এইখান থেকে একটা হিন্টস পাওয়া গেল যে চার্জের মান যদি ছোট হয়, ধরো চার্জের যে ভ্যালু সেটা যদি 10⁻18, 10⁻19, 10⁻17 এই রেঞ্জে যদি থাকে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু এনই বসিয়ে তোমাকে এনের মানটা বের করতে হবে। যদি এনের মান পূর্ণ সংখ্যায় আসে তাহলেই কিন্তু ওই চার্জটা পসিবল, আদারওয়াইজ চার্জটা পসিবল হবে না। অর্থাৎ এনের মান যদি ফ্র্যাকশনে আসে তাহলে কিন্তু ওই চার্জটা পসিবল হবে না। কিন্তু যদি কিউ এর মানটা অনেক বড় হয়, অর্থাৎ ম্যাক্রোস্কোপিক চার্জ যদি হয়, কিউ এর মানটা যদি 1 কুলম, 2 কুলম, 3 কুলম বা 1/10 কুলম, 1/100 কুলম, 5/9 কুলম, এরকম ম্যাক্রোস্কোপিক চার্জ হয়, যদি চার্জের মানটা অনেক বেশি হয়, তাহলে চার্জের প্রত্যেকটা মানই কিন্তু পসিবল। এটাও পসিবল, এটাও পসিবল, এটাও পসিবল, 4-এর 9 পসিবল, 8-এর 9 পসিবল। কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ চার্জের মান যখন খুব বেড়ে যাবে, তখন কিউ ইজ ইকুয়াল টু এনি ফর্মুলাটা ভ্যালিড হবে না। কেন? কারণ প্রত্যেকটা মানই পসিবল হবে। তুমি কিন্তু এনের মানটা ভাগ দিয়ে দিয়ে দেখবে যে এনের মানটা এরকম করে বের করে দেখবে, এনের মানটা কিন্তু পূর্ণ সংখ্যাতেই বেরোবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু এনই, এই ফর্মুলাটা বড় চার্জের ক্ষেত্রে পসিবল অবশ্যই, কিন্তু সেখানে তুমি দেখবে চার্জের যে কোনো মানের জন্যই কিন্তু এনের মানটা পূর্ণ সংখ্যায় আসছে। তাহলে যখন চার্জের মানটা বড় হবে, যখন কিউ ইজ লার্জ, এই পয়েন্টটা লিখে রাখবে, হ্যাঁ, যখন কিউ ইজ লার্জ, যখন কিউ এর মানটা অনেক বেশি হবে, তখন চার্জের নেচারটা, আমার বোর্ডে জায়গা নেই, আমি লিখে দিচ্ছি তাও এখানে, যখন কিউ ইজ লার্জ তখন চার্জের নেচারটা কন্টিনিউয়াস হবে, নেচারটা হয়ে যাবে তখন, চার্জের নেচার হয়ে যাবে তখন কন্টিনিউয়াস। আর যদি কিউ এর মানটা ছোট হয়, তখন চার্জ কিন্তু কোয়ান্টাইজড ইন নেচার হবে। আশা করছি এইগুলো কেন হচ্ছে এর এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। চলো নোট ডাউন করে দিয়ে নেক্সট অঙ্ক করাচ্ছি। দেখো, এই অঙ্কটা করাতে গিয়ে আমার চার্জ সম্পর্কে একটা ইনফরমেশন হঠাৎ করে মাথায় এলো, মনে হলো তোমাদের বলে দেওয়াটা প্রয়োজন, তাই জন্য বলে দিচ্ছি। দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম? কিউ ইজ ইকুয়াল টু এন ই হয়, যেখানে এনটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ চার্জের মান কিন্তু ই এর সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক হবে, তাই জন্য চার্জকে আমরা কোয়ান্টাইজড রাশি বলি। এখন তোমরা কি জানো? তোমরা জানো যে চার্জ নামক ধর্মটি কিছু কিছু ফান্ডামেন্টাল পার্টিকেল ক্যারি করে। তার মধ্যে কে কে আসে? তার মধ্যে আসে প্রোটন আর তার মধ্যে আসে ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন আর প্রোটন এই দুটি মৌলিক কণার মধ্যেই কিন্তু চার্জ নামক ধর্মটি প্রেজেন্ট থাকে। এখন সায়েন্সের অ্যাডভান্সমেন্টের পরে পরে, মানে সায়েন্স যত দিন যাচ্ছে বিজ্ঞান তত উন্নত হয়েছে, রিসার্চের পরে পাওয়া গেছে যে দেখো, তোমরা জানো যে পদার্থ পরমাণু নিয়ে তৈরি, পরমাণুকে আরও ভেঙে কি পাওয়া গেছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সমস্ত মৌলিক কণাগুলি পাওয়া গেছে। তারপরে বিজ্ঞানের আস্তে আস্তে আরও ইমপ্রুভমেন্টের পরে দেখা গেছে যে এইগুলো ছাড়াও আরও কিছু কিছু মৌলিক কণা রয়েছে, যাদের মধ্যে নিউট্রিনো আছে, অ্যান্টি নিউট্রিনো আছে, পাই মেসন আছে, ঠিক আছে, মিউন আছে, এরকম কিছু কিছু পার্টিকেল রয়েছে। তার মধ্যে কিছু কিছু পার্টিকেল তোমরা নিউক্লিয়ার ফিজিক্সে পড়বে, যেটা তোমাদের ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্গত রয়েছে। এবারে এরকমই একটা ফান্ডামেন্টাল পার্টিকেল হচ্ছে যেটাকে আমরা বলি কোয়ার্ক, যেটাকে আমরা বলি কোয়ার্ক। এবারে এই কোয়ার্ক কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা হচ্ছে আপ কোয়ার্ক, আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক।
এবারে আপ এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তোমরা জানো কিউ ইজ ইকুয়াল টু এনি, অর্থাৎ চার্জের মানটা ই এর পূর্ণ সংখ্যার গুণিতে হবে। দেখা গেছে যে এই ফান্ডামেন্টাল পার্টিকেল এর মধ্যে যে দুটো মানে এই যে কোয়ার্কের যে দুটো ভাগ আছে, আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক, এই আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3 ই, আর ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3 ই। তার মানে এই সমস্ত পার্টিকেলগুলোর ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু এনি এই ফর্মুলাটা ভ্যালিড হচ্ছে না। তাহলে কি কিউ ইজ ইকুয়াল টু এনি প্র্যাকটিক্যালে যে সমস্ত চার্জগুলো পাওয়া যায় সেখানে কি কিউ ইজ ইকুয়াল টু এনি ফর্মুলাটা ভ্যালিড নয়? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই ভ্যালিড। কেন ভ্যালিড? দেখো, আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক এই পার্টিকেলগুলো প্রচণ্ড বেশি পরিমাণে আনস্টেবল। এদেরকে কিন্তু প্রকৃতিতে সেপারেটলি পাওয়া যায় না, ঠিক আছে? তুমি আলাদাভাবে কিন্তু পাবে না। সবসময় এরা এতটাই আনস্টেবল হয় যে এরা সবসময় কিন্তু কম্বিনেশনে থাকে, কম্বাইন্ড ফর্মে থাকে। কি বলছি বুঝতে পারছো? ধরো যেমন একটা প্রোটন তৈরি হয়েছে আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক দিয়ে। একটা প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ তো ই প্লাস ই। আর এই প্রোটনটা তৈরি হয়েছে দুটো আপ কোয়ার্ক দিয়ে আর একটা ডাউন কোয়ার্ক দিয়ে। আপ কোয়ার্ককে আমি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করব, ডাউন কোয়ার্ককে আমি ডি দিয়ে রিপ্রেজেন্ট করব। তুমি দেখো এই প্রোটনটা তৈরি হয়েছে দুটো আপ কোয়ার্ক দিয়ে আর একটা ডাউন কোয়ার্ক দিয়ে। এবারে বলবে আপনি বুঝলেন কি করে? দেখো, দুটো আপ কোয়ার্ক মানে চার্জ কত হচ্ছে? 2 × 2/3 × ই। একটা ডাউন কোয়ার্ক মানে চার্জ কত হচ্ছে? -1/3 ই। তাহলে এটা কত হলো? 4/3 -1/3 ই ইজ ইকুয়াল টু 3/3 ই ইজ ইকুয়াল টু ই। বোঝা গেল? তাহলে প্রোটন যে ফান্ডামেন্টাল পার্টিকেল রয়েছে সেটা আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি, আর এদের ফর্মুলেশনটা কি হবে? দুটো আপ কোয়ার্ক আর একটা ডাউন কোয়ার্ক। ঠিক সেরকম একটা নিউট্রন এর চার্জ কত হয়? 0 হয়। তাহলে চার্জটা 0 করতে গেলে কিছুই না, একটা আপ কোয়ার্ক আর দুটো ডাউন কোয়ার্ক লাগবে, ঠিক আছে? এইখান থেকে প্রশ্ন চলে আসতে পারে, কেন? কারণ আপ কোয়ার্ক আর ডাউন কোয়ার্ক অর্থাৎ কোয়ার্ক পার্টিকেলের কথা কিন্তু এনসিইআরটি বইয়ে মেনশন রয়েছে। আর তোমরা খুব ভালো করে জানো যে নিট বলো বা যেই মেন বলো এরা কিন্তু এনসিইআরটি বইকে খুব ফলো করে। আর যেহেতু এনসিইআরটি বইয়ে এদের উল্লেখ রয়েছে তাই জন্য আমার মনে হয় যে এটা করিয়ে দেওয়াটা তোমাদের দরকার ছিল। যাই হোক, চার্জে এগুলো বলা দরকার ছিল, আমি তখন বলতে ভুলে গেছিলাম, হঠাৎ করে অঙ্কটা করাতে গিয়ে মনে পড়লো, তাই জন্য আমি তোমাদের থিওরিটা একটু বলে দিলাম। তোমরা কিন্তু চার্জের নোটসে কিন্তু এটা ইনক্লুড করে নেবে। এরপর দেখো, একটা আপ কোয়ার্ক আর দুটো ডাউন কোয়ার্ক। একটা আপ কোয়ার্ক মানে কত হচ্ছে? 2/3 ই হচ্ছে। দুটো ডাউন কোয়ার্ক মানে কত হচ্ছে? -2/3 ই হচ্ছে। তো নেট চার্জ কত হচ্ছে? 0 হচ্ছে। কোয়ার্কের আলোচনাটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে, যাই হোক নোট ডাউন করে রাখবে। চলো নোট ডাউন করো। এবারে বলেছে চুজ দ্য কারেক্ট অপশন। ফার্স্টে কি বলেছে? ফার্স্ট অপশন কিউ ইজ ইকুয়াল টু 0 আর এম ইজ ইকুয়াল টু 0। চার্জের মানও 0 হবে, মাসের মানও 0 হবে। এরকম কি পার্টিকেল এক্সিস্ট করে? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, এক্সিস্ট করে। ফোটন হচ্ছে এমন একটা পার্টিকেল যার চার্জও হয় না আর যার মাসও হয় না। এখন ফোটন মানে কি, এটা কিন্তু ক্লাস 11 কেমিস্ট্রিতে তোমাদের আলোচনা হয়েছে। যখন হাইড্রোজেন পরমাণুর যে একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে তখন সেটি একটি ফোটন কণা ছেড়ে দেয়। ফোটন কণা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা কিন্তু মডার্ন ফিজিক্সে করব, কোয়ান্টাম তত্ত্বতে করব, সেখানে ফোটন কণা সম্পর্কে তোমাদের বলা হবে। তাও বলে রাখি, লাইটের দুটো নেচার হয়, একটা হচ্ছে ওয়েভ নেচার, একটা হচ্ছে পার্টিকেল নেচার। তো সেখানে লাইটকে যে পার্টিকেলের সঙ্গে তুলনা করব সেটা হচ্ছে ফোটন। জাস্ট এখন জেনে রাখো, ফোটন হচ্ছে একটি ভরবিহীন এবং আধানবিহীন একটি কণা। আলোর যে পার্টিকেল নেচার আছে সেই পার্টিকেলকে আমরা ফোটন বলি, ঠিক আছে? এর বেশি আলোচনা এখানে করছি না, তাহলে যদি আলোচনা করি তাহলে কিন্তু আমরা ইলেকট্রোস্ট্যাটিক আলোচনা থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, আলোচনাটা টপিকে হওয়া উচিত। নেক্সট অপশন কি বলেছে? কিউ ইজ ইকুয়াল টু 0, এম নট ইকুয়াল টু 0। তাহলে এর অ্যান্সার কি হবে? ফোটন হবে। তাহলে এটা পসিবল। নেক্সট অপশন বলেছে
কিউ ইজ ইকুয়াল টু 0 কিন্তু এম নট ইকুয়াল টু 0, মানে মাস থাকবে কিন্তু চার্জ থাকবে না, এটাও হবে। এক্সাম্পল কি আছে? নিউট্রন। নিউট্রন হচ্ছে এমন একটি কণা যার আধান নেই কিন্তু মাস আছে। থার্ড অপশন কি বলেছে? কিউ নট ইকুয়াল টু 0 কিন্তু এম ইজ ইকুয়াল টু 0। এটা কি সম্ভব? তোমাদের চার্জের প্রপার্টিতে বলে দেওয়া আছে যে চার্জ ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মাস। চার্জ থাকলে মাস থাকবেই, তাহলে এইটা কিন্তু পসিবল নয়। ঠিক আছে, 4 নম্বর অপশানে কি বলেছে? কিউ নট ইকুয়াল টু 0 আর এম নট ইকুয়াল টু 0। চার্জও আছে মাসও আছে, কি হবে অ্যান্সার? অ্যান্সার প্রোটন হবে, আর অ্যান্সার ইলেকট্রন হবে। তাহলে এই পার্টিকেলগুলোর এক্সিস্টেন্স রয়েছে। তাহলে অপশান 1 ঠিক, অপশান 2 ঠিক, অপশান 4 ঠিক, অপশান 3টা ঠিক নয়। আমাকে চুজ কারেক্ট অপশান বলেছে, তার মানে 1 2 4 ঠিক। চলো তারা নোট ডাউন করো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? এ কন্ডাক্টর হ্যাজ 14.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলাম্ব। চার্জের মান কিউ ইজ ইকুয়াল টু বলেছে 14.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলাম্ব। পজিটিভ চার্জ মানে কন্ডাক্টরে যে চার্জটা রয়েছে তার মানটা হচ্ছে এত, আর চার্জের নেচারটা হচ্ছে পজিটিভ। এবারে কি বলেছে? দ্য কন্ডাক্টর হ্যাজ, প্রথম কথা পজিটিভ চার্জ রয়েছে, তার মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে, তার মানে এখানে ইলেকট্রনের শর্টেজ রয়েছে। তার মানে যে অপশানগুলোতে এক্সেস রয়েছে লেখা, অর্থাৎ যে অপশানে এক্সেস লেখা আছে সেই অপশানগুলো হবে না। অপশান 1 এক্সেস আছে, হবে না। অপশান 2 এক্সেস আছে, হবে না। তাহলে অপশান 3 আর 4 এর মধ্যে একটা অ্যান্সার। এখন অপশান 3 আর 4 এ যেটা ডিসিমিলারিটি রয়েছে সেটা হচ্ছে একটাতে আছে 27টা ইলেকট্রন ইন শর্ট, একটাতে আছে 9টা ইলেকট্রন ইন শর্ট। তার মানে এন এর সংখ্যাটা আমাকে এবারে বের করতে হবে। এখন এন এর সংখ্যা যদি বের করতে হয় তাহলে তোমরা জানো কিউ ইজ ইকুয়াল টু এনই। তাহলে এন ইজ ইকুয়াল টু কত হবে? কিউ বাই ই। কিউ এর মান কত হচ্ছে? 14.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19, আর ই এর মান কত হচ্ছে? 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19। তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে? 9। তাহলে এন ইজ ইকুয়াল টু 9 বেরোলো, আর 9 অপশানটা অপশান 4 এ রয়েছে। তাহলে 4 ইলেকট্রন ইন শর্ট ইজ অ্যান্সার। চলো নোট ডাউন করো। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইফ 10 টু দ্য পাওয়ার 10 আলফা পার্টিকেল আর ইজেক্টেড ফ্রম এ নিউট্রাল বডি পার সেকেন্ড। তার মানে প্রত্যেক সেকেন্ডে কতগুলো আলফা পার্টিকেল বেরোচ্ছে? প্রত্যেক সেকেন্ডে যতগুলো আলফা পার্টিকেল বেরোচ্ছে তার সংখ্যা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দ্য পাওয়ার 10। এখন পার্টিকেলটা হচ্ছে আলফা পার্টিকেল। আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়ামের একটা আয়ন, হিলিয়াম প্লাস প্লাসের আয়ন। ঠিক আছে, বলেছে দেন আফটার হাউ মাচ টাইম উইল ইট অ্যাকোয়ার এ চার্জ অফ মাইনাস 4.8 ন্যানোকুলাম্ব। তাহলে চার্জের ভ্যালু কত? কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4.8 ন্যানোকুলাম্ব। 4.8 ন্যানোকুলাম্ব মানে হচ্ছে 4.8 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস, ন্যানো বলেছে মানে মাইনাস 9 কুলাম্ব। ঠিক আছে, এবার হিলিয়ামে ওপরে দুটো প্লাস আছে। ঠিক আছে, তার মানে আলফা পার্টিকেলের চার্জ কত হচ্ছে? 2e। ঠিক আছে, হিলিয়াম মানে কি? He2 4, মানে এখানে দুটো ইলেকট্রন আছে দুটো প্রোটন আছে। এখন হিলিয়ামের তো কোনো চার্জ নেই। যখন এই দুটো ইলেকট্রনকে ত্যাগ করছে তার মানে এখানে দুটো প্রোটন আর দুটো নিউট্রন পড়ে আছে। তার মানে এ যদি প্রোটনকে ত্যাগ করে, তার মানে তুমি ধরো না এই ইলেকট্রনকে ত্যাগ করে, এখন প্রোটন আলফা পার্টিকেল বেরোচ্ছে মানে কি? দুটো প্রোটন বেরিয়ে যাচ্ছে। দুটো প্রোটন বেরোচ্ছে মানে কি? প্রোটনের শর্টেজ আছে। প্রোটনের শর্টেজ মানে কি? ইলেকট্রন ডমিনেট করছে। ইলেকট্রন ডমিনেট করছে মানে কি? চার্জ কিন্তু এর মধ্যে নেগেটিভ তৈরি হবে। ঠিক আছে, চার্জ কিন্তু এর মধ্যে নেগেটিভ তৈরি হবে, এটা কিন্তু খেয়াল রাখবে, চার্জ নেগেটিভ তৈরি হবে। এবারে
আমাকে বলেছে কত সময় পরে এটা এত কুলম্ব চার্জ অ্যাকুয়ার করবে। এখন আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু এনই। এখন এক্স মানে কি, নাম্বার অফ ইলেকট্রন এমিটেড পার ইউনিট টাইম। এক্স ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন এমিটেড পার ইউনিট টাইম। যদি টি সময়ে এন সংখ্যক ইলেকট্রন বেরোয়, তাহলে একক সময়ে এন বাই টি ইলেকট্রন বেরোবে, তাহলে এন বাই টি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এন ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এক্স টি হচ্ছে। তাহলে এনের জায়গায় আমি লিখতে পারি এক্স ইন্টু টি ইন্টু ই ইজ ইকুয়াল টু কিউ। তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই এক্স ইন্টু ই। কিউ এর মান হচ্ছে 4.8 ইন্টু 10⁻⁹ -9। এক্স এর মান হচ্ছে 10⁻10, ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। 19টাকে আমি উপরে তুলে লিখলাম 10⁻19। তাহলে 19 মাইনাস 9 10⁻10 হবে। এই 10⁻10 এই 10⁻10 কেটে যাচ্ছে, তাহলে 1.6কে 4.8 দিয়ে ভাগ করলে 3 আসছে। তাহলে টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড বাদে এতটা পরিমাণ চার্জ সে অ্যাকুয়ার করবে। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সহজ অঙ্ক, অঙ্কটাতে কোনো জটিলতা নেই। চলো নোট ডাউন করো। দেখো নেক্সট অঙ্কটা বলেছে যে কোনো একটা বস্তুতে চার্জ আছে, চারটের মধ্যে কোন প্রসেসটা যদি হয় তাহলে তুমি শিওর হবে যে বস্তুটার মধ্যে চার্জ আছে। ফার্স্ট অপশান বলেছে প্রসেস অফ ইন্ডাকশন। ঠিক আছে, যদি কোনো একটা বস্তুতে চার্জ থাকে তাহলেও ইন্ডাকশন হবে, আর যদি বস্তুতে চার্জ না থাকে তাহলেও ইন্ডাকশন হবে। তাহলে ইন্ডাকশন নিয়ে তুমি বলতে পারবে না, ইন্ডাকশন দিয়ে তুমি বলতে পারবে না যে বস্তুর মধ্যে চার্জ আছে না নেই। অর্থাৎ চার্জড বস্তুতেও ইন্ডাকশন হয়, আবার আনচার্জ বস্তুতেও ইন্ডাকশন হয়। তাহলে ইন্ডাকশন দিয়ে বলা পসিবল নয় যে বস্তুতে আগে চার্জ ছিল নাকি চার্জ ছিল না। সেকেন্ড অপশন বলেছে রিপালশন বিটুইন বডিজ, এটা আলোচনা করছি। অ্যাট্রাকশন বিটুইন বডিজ, এটাও আলোচনা করছি। ফ্রিকশনাল ফোর্স বিটুইন বডিজ, ফ্রিকশন দিয়ে তো তুমি বলতে পারবে না যে বস্তুতে চার্জ আছে না নেই। তো আমি অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশনটা আলোচনা করি। দেখো রিপালশন কখন হবে, রিপালশন চার্জ থাকলেই হবে। পজিটিভ পজিটিভ রিপালশন করবে, নেগেটিভ নেগেটিভ রিপালশন করবে, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, তাহলে সেম নেচারের চার্জ যদি হয়, এটাও চার্জের প্রপার্টিতে লেখানো হয়নি, যাই জন্য অঙ্ক যদি বেশি করো তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট এমনিই ক্লিয়ার হয়ে যাবে। যে সমস্ত থিওরিগুলো আমি স্কিপ করেছি, অঙ্ক করলে অটোমেটিক সেই থিওরিগুলো কভার হয়ে যাবে। যেমন আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, যদিও এটা বেসিক জিনিস, যে তোমরা জানো যে সেম নেচারের চার্জ কি করে, সেম নেচারের যদি চার্জ হয়, সেম নেচারের যদি চার্জ হয় তাহলে কি হয়, রিপালশন হয়। অপোজিট নেচারের যদি চার্জ হয়, এটাও কিন্তু তোমরা চার্জের যে পোর্শনটা রয়েছে সেখানে নোট করে নেবে আর কি। অপোজিট নেচারের যদি চার্জ হয় তাহলে সেটা কিন্তু অ্যাট্রাকশন করে। অ্যাট্রাকশন করে। এবারে দেখো আমি একটা কেস আলোচনা করছি। এটা হচ্ছে একটা ছোট্ট বস্তু, এর মধ্যে পজিটিভ চার্জ রয়েছে। এটা হচ্ছে বিশাল বড় বস্তু, এর তুলনায় বিশাল বড় বস্তু। তাহলে এইখানে যদি কিউ চার্জ থাকে আর এটা হচ্ছে আনচার্জড কন্ডাক্টর, আনচার্জড কন্ডাক্টর, যার ডাইমেনশনটা হচ্ছে অনেক বড়, লার্জ, আনচার্জড লার্জ কন্ডাক্টর with small separation, with small separation। কি হবে, এই পজিটিভ চার্জটা এইখানে কিছুটা নেগেটিভ চার্জ ইনডিউসড হবে, সেম নেচারের নেগেটিভ চার্জ ইনডিউসড হবে। আর অপোজিট ফেসে, ভুল বললাম, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এখানে অপোজিট নেচারের নেগেটিভ চার্জ ইনডিউসড হবে, এই যে প্লাসের অপোজিট নেগেটিভ।
আর ব্যাক ফেসে সেম নেচারের পজিটিভ চার্জ ইনডিউসড হবে, স্বাভাবিক হবে। এবারে দেখো, যদি এদের মধ্যে ইন্ডাকশন কখন হবে? যদি দূরত্বর মানটা খুব কম হয়। ধরো এইখানে আনচার্জ বস্তু আছে আর তুমি এত দূরে এইখানে চার্জ বস্তুকে রেখেছো, তাহলে স্বাভাবিক ইন্ডাকশন হবে না। ইন্ডাকশন করতে গেলে বস্তু দুটোর মধ্যে দূরত্বটা কিন্তু খুব কম হতে হবে, তবেই না ইন্ডাকশন হবে। এবারে দেখো এই ডিস্টেন্সটা কত, ধরে নাও এই ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস, আর ধরে নাও এই ডিস্টেন্সটা হচ্ছে আর প্লাস। যেহেতু আর মাইনাস ইজ লেস দেন আর প্লাস, মানে এই ডিস্টেন্সটা কম, এই ডিস্টেন্সটা বেশি। এইখানে চার্জের নেচারটা অপোজিট আছে, আর অপোজিট নেচারের চার্জ হলে কি হবে? অ্যাট্রাকশন হবে। তাহলে অ্যাট্রাকশন ফোর্সের মানটা অবশ্যই বেশি হবে রিপালশন ফোর্সের থেকে। স্বাভাবিক, এই ডিস্টেন্সটা কম আছে, মানে অপোজিট নেচারের চার্জের মধ্যে ডিস্টেন্সটা কম আছে, সেম নেচারের চার্জের মধ্যে ডিস্টেন্সটা বেশি আছে। আর তাহলে তার মানে এই ফোর্সটা ডমিনেট করবে, এই ফোর্সটা ডমিনেট করবে। আর এই ফোর্সটা কি? অ্যাট্রাকশন। এই ফোর্সটা কি? রিপালশন। এই ফোর্সটা কি হবে? অ্যাট্রাকশন হবে। এই ফোর্সটা কি হবে? রিপালশন হবে। অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্সের মান বেশি হবে রিপালশনের থেকে। তার মানে যদি বস্তুটা খুব ছোট হয় আর যদি ইন্ডাকশন এফেক্ট যদি আন্ডার কনসিডারেশনে আসে, অর্থাৎ ডিস্টেন্সটা যদি খুব ছোট হয়, তাহলে ইন্ডাকশনের জন্য অ্যাট্রাকশন হবে। অর্থাৎ চার্জড বস্তু আর আনচার্জড বস্তুর মধ্যেও কিন্তু অ্যাট্রাকশন হয়, কিন্তু রিপালশন পসিবল নয়। তাহলে অ্যাট্রাকশন পসিবল যদি অপোজিট নেচারের চার্জ হয়, আবার অ্যাট্রাকশন পসিবল যদি চার্জ বডি আর আনচার্জ বডি হয়। তাহলে অ্যাট্রাকশন দেখে তুমি জাজ করতে পারবে না যে দুটো বস্তুর মধ্যেই চার্জ আছে না নেই। যদি চার্জ থাকতে হয় তাহলে অবশ্যই রিপালশনটা হতে হবে, রিপালশনটা হতে হবে। তাহলে রিপালশন হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? কোন ক্ষেত্রে চার্জড বডি অ্যান্ড আনচার্জড বডির মধ্যে অ্যাট্রাকশন হয়, এই যে এই ঘটনাটাকে কিন্তু পয়েন্টের আকারে নোট ডাউন করবে। পয়েন্টগুলো কি কি হবে? ইন্ডাকশন এফেক্টটা যদি হতে হয় তাহলে বস্তু দুটোর মধ্যে সেপারেশনটা খুব কম হতে হবে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 কি হবে? সেকেন্ড যে অবজেক্টটা হবে সেটা ফার্স্ট অবজেক্টের তুলনায় অনেক বেশি লার্জ হতে হবে। লার্জ হলে তবেই না আর মাইনাস লেস দেন আর প্লাস হবে। মানে এই ডিস্টেন্সের ভ্যালুটা কিন্তু সিগনিফিকেন্টলি, মানে পার্থক্য, সিগনিফিক্যান্ট পার্থক্য থাকতে হবে। আর পার্থক্য থাকলে তবেই না অ্যাট্রাকশন ফোর্স আর রিপালশন ফোর্সের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে। আর ডিফারেন্স তৈরি হবে বলেই তো নেট অ্যাট্রাকশন ডমিনেট করবে, আর অ্যাট্রাকশন ফোর্সটা তখন আন্ডার কনসিডারেশনে আসবে। বুঝতে পেরেছো? চলো নোট ডাউন করো। নেক্সট প্রশ্নটা কি বলেছে? ইন ইন্ডাকশন দ্য চার্জ ইনডিউসড ইন দ্য নিয়ার সারফেস অফ এ ডাইইলেকট্রিক ইজ। প্রথম কথা, নিয়ার সারফেসে কি হয়? নিয়ার সারফেসে বাউন্ড চার্জ তৈরি হয়, আর বাউন্ড চার্জ সবসময় ইনডিউসিং চার্জের অপোজিট নেচারের হয়। তাহলে অপোজিট নেচার বা ডিসিমিলার কোথায় কোথায় আছে? অপশান 1-এ ডিসিমিলার আছে, অপশান 2-এ ডিসিমিলার আছে, অপশান 3-এ ডিসিমিলার আছে, অপশান 4-এ কিন্তু সিমিলার আছে। চারটা তো কোনো দিনই হবে না। এবারে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে ইনডিউসড চার্জ কিউ ইনডিউসড ইজ ইকুয়াল টু হচ্ছে Q0 ইন্টু 1 - 1/k। আর আমি শিখিয়েছিলাম যে কন্ডাক্টরের জন্য কিউ ইনডিউসড ইজ ইকুয়াল টু Q0 হয়। অবশ্যই এখানে মাইনাস সাইন বসবে। মাইনাসটা কেন বসবে? কারণ ফ্রন্ট ফেসে বা নিয়ার ফেসে অপোজিট চার্জ ইনডিউসড হয়। ঠিক আছে, তো এখানে -Q0 তুমি লিখতে পারো। এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হয়? এটা প্রযোজ্য হয় শুধুমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রে। এটা প্রযোজ্য হয় শুধুমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রে। তাই কন্ডাক্টরে কি হয়? k ইজ ইকুয়াল টু ইনফিনিটি হয়। এটা তোমাদেরকে আমি বলেছিলাম, পরে এটা প্রমাণ করেও দেখাবো। কিন্তু ডাইইলেকট্রিকের ক্ষেত্রে k এর মান ইনফিনিটি হয় না, আবার k এর মান 1-এর থেকে বড় হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হয়? কিউ ইনডিউসডের মান ইনডিউসিং চার্জের থেকে ছোট হয়। আর আমি তোমাদেরকে এটাও লিখেছিলাম যে কন্ডাক্টরের ক্ষেত্রে সমান হয় আর ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কি হয়? ছোট হয়।
ডাই ইলেকট্রিক। তাই জন্য লিখিয়েছিলাম কিউ ইনডিউসডের মান ইনডিউসিং চার্জের থেকে ছোট বা সমান হয়, এটা হচ্ছে জেনারেল এক্সপ্রেশন। তাহলে ডাই ইলেকট্রিকের ক্ষেত্রে ইনডিউস চার্জের মানটা ছোট হবে, আবার ডিসসিমিলার হবে। লেসার অ্যান্ড ডিসসিমিলার অপশন 3-তে দেওয়া আছে, তাই জন্য অপশন 3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? তো চার্জ অ্যান্ড মেথড অফ চার্জিং থেকে যা যা অঙ্ক আসতে পারে আমি চেষ্টা করেছি সমস্ত রকমের টাইপ এই ভিডিওতে ইনক্লুড করার। তোমরা আরও প্র্যাকটিস করবে, আশা করছি এখান থেকে যা যা অঙ্ক আসতে পারে তোমরা করতে পারবে। তার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আশা রাখছি তোমরা প্র্যাকটিস করবে। তো আজকের মতো এতটাই থাক, আসছি নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো বাই।